মুসলিম মহিলাদের উপর অত্যাচার যেন কমছেই না। একদিকে আমরা দেখেছি কিভাবে কর্ণাটকের মুসকানদেরকে হিজাব পরার জন্য স্কুল কলেজে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিজাব এবং বোরখা পরিহিত ছাত্রীদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিট পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এর আগে আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বারবার মুসলিম মহিলাদের উপরে অত্যাচার নেমে এসেছে। আমরা দেখেছি কিভাবে বিলকিস বানুকে জাস্টিস দেয়া হয়নি। একই ঘটনা আবার ঘটল দিল্লিতে, যেখানে রেশমা শফিকুদ্দিন মাত্র 41 বছর বয়সী এক বোরখা পরিহিতা মহিলাকে দিল্লি পুলিশ অপদস্থ করল এবং দিল্লি পুলিশের এই অপমান লাঞ্ছনার বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়ে রেশমা শফিকুদ্দিন দিল্লি হাইকোর্টে পিটিশন দিয়েছেন। কি লেখা আছে তার এই পিটিশনে? তার পিটিশনে লেখা আছে যে তিনি রাত্রিবেলা যখন বাড়িতে ছিলেন তখন কোনো রকমের অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই দিল্লি পুলিশ সেখানে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে তারা তার বাড়ির দরজায় ধাক্কা দেয়। তিনি যখন দরজা খোলেন তখন কোনো রকমের অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেন, তার বোরখা টেনে ছিঁড়ে ফেলার এবং বোরখা খুলে ফেলার চেষ্টা করে। এই অপমানের বিরুদ্ধে তিনি দিল্লি হাইকোর্টে মুভ করেছেন এবং দিল্লি হাইকোর্টের কাছ থেকে তার আশা যে তিনি সেখানে বিচার পাবেন এবং এই ন্যায় বিচার দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে মুসলিম মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে একটা উদাহরণ তৈরি করবে, রেজিস্ট্যান্সের উদাহরণ তৈরি করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। তার এই প্রতিবাদ আরও মহিলাদের কাছে, মুসলিমদের কাছে উদাহরণ হিসাবে উঠে আসুক যে যা পড়তে চায়, এদেশ গণতান্ত্রিক দেশ, সংবিধানের দেশ। এখানে কে কি পরবে, কোন পোশাক পরবে, সেই পোশাক পরে কোথায় যাবে, এই স্বাধীনতা তার থাকা উচিত বলে রেশমা শফিকুদ্দিনের মতামত। যেমন তিনি অন্য কারো পোশাকে নাক গলান না, তেমন তিনি বোরখা পরেন বা হিজাব পরেন বা যে পোশাকই পরেন, তিনি চান এই পোশাকের জন্য তাকে কেউ যেন অপদস্থ করার সাহস না পায় এবং এই বোরখা পরে তিনি বিশ্ব বিজয় করতে চান। এই বোরখা পরেই তিনি তার স্বপ্নগুলোকে পূরণ করতে চান। বারবার কেন এইভাবে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রে মুসলিম মহিলাদেরকে অপদস্থ করা হবে? বারবার কেন বোরখা এবং হিজাবের নাম করে মুসলিম মহিলাদেরকে অপমান করা হবে? এখনো পর্যন্ত বিজেপির যে মহিলা মন্ত্রী তিনি কোনো রকম কোনো উত্তর এর দেননি। তার কাছে জানতে চাওয়া হয়েছিল বারবার কেন মুসলিম মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, তিনি কোনো উত্তর দেননি। আমরা দেখেছি অতীতে ঘটনা ঘটেছে, ভবিষ্যতেও হয়তো মুসলিম বিদ্বেষীদের উপর ভর করে এভাবে মুসলিম মহিলাদের উপর অত্যাচার করে বিজেপি ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু মুসলিম মহিলারাও জেগে উঠেছে, তারাও অন্যায় মুখ বুজে সহ্য করবে না, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। বারবার ভারতবর্ষের বুকে রেশমা শফিকুদ্দিন নব উদাহরণ তৈরি করুক। বারবার এভাবেই আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেব, এই আশা রাখি।